আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন। এই রক্তের বদলা নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। দেশে আবার রাজনীতি করার জন্য, ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দেওয়া হবে। যারা এই কথাগুলো বলে তারা নিজের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে, বেইমানি করে। আমরা আন্দোলনে একসাথে ছিলাম। ইসলামী ছাত্র শিবিরের জুলাই এবং আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত 234 জন জীবন দিয়ে গেছেন, শহীদ হয়েছেন বিভিন্ন ভাবে। এই ভাইরা শহীদ হয়েছে। আমাদের প্রায় 1000-এরও বেশি ভাইদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছে। কাউকে 5 দিন, কাউকে 10 দিন, কাউকে 1 মাস, কাউকে বছরের পর বছর গুম রাখা হয়েছে বিভিন্ন আয়না করে। এর মধ্যে অনেক ভাইদেরকে আমরা লাশ হিসেবে পেয়েছি। আবার অনেক ভাইকে আহত বন্ধুত্ব অবস্থায় ফেরত দেওয়া হয়েছে। অনেক ভাইকে গুম করে আর টোকার পাওয়া যায়। এখনো পর্যন্ত জুলাই আগস্টের পরে আমাদের 7 জন ভাইকে আমরা খুঁজে পাই। পরিবারগুলোর কাছে আমরা কোনো জবাব দেওয়ার মতো ভাষা পাই। তারা কি আসলে আমাদের ভাইরা কি জীবিত আছে না কি অবস্থা? জুলাই আগস্টে ইসলামী ছাত্র শিবিরের অনেক জনশক্তি দেখতে আমরা হারিয়েছি। আমরা সংখ্যাটা বিভিন্ন সময় সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করে, আপনারা তালিকা প্রকাশ করেন না কেন? আমরা আমাদেরকে বলি যে ছাত্র শিবিরের সাথে হয়তো জনশক্তি দায়িত্বশীল ছিল, এটা হয়তো 100-200 হবে। আন্দোলনে তো 1500-2000 শহীদ হয়েছে। আমরা যদি দলীয় ভাবে সবাই এভাবে তালিকা প্রকাশ করি, তাহলে এখানে বড় একটা সংখ্যা, যেটা হাজার হাজার সংখ্যাগুলো, তাদেরকে আসলে কারা বন্ধ করবে, তাদের পাশে কি দাঁড়াবে? এই জন্য আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে শুরু থেকে বলে আসছি যে জুলাই আগস্টে যারাই শহীদ হয়েছেন সবাই আমাদের শহীদ, সবাই জাতীয় শহীদ। আমরা সবার পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরাও তো আন্দোলনে ছিলাম, আমরাও তো শহীদ হয়ে যাওয়ার কথা ছিল। ছাত্র শিবিরকে যদি নিষিদ্ধ করছে আপনাদের মনে আছে, একটি তখন আমি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছিলাম। স্বাভাবিকভাবে এই আন্দোলনের সার্বিকভাবে কারা পলিসি নিচ্ছে, কারা এক্সিকিউশন করছে, এসব তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, হাসিনার কাছে সে তথ্যগুলো ছিল। এবং আমাদের নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছে, তারা জেলখানা থেকে রিমান্ডে তাদের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়েছিল যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এবং ছাত্র শিবিরের যাকে যেখানে পায় সেখানে তারা ক্রস ফায়ার দিবে অথবা কোনো একটা আয়না ঘরে নিয়ে তাদেরকে গুম করে। কথাগুলো বলছি এজন্য আমরা শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, অথবা যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনোভাবে হাসিনা টিকে থাকতো, আজকে শহীদ পরিবার নিয়ে এভাবে বসানো আমাদের সুযোগ থাকতো। এবং এই পরিবারগুলোকেও তারা নিশ্চিন্তে করে দিত বাংলাদেশে। আমাদের মনে আছে বিভিন্ন হসপিটালে আমরা আমাদের ভাইদেরকে যখন পাঠাতাম আহতদের একটু সেবা দিয়ে আসে, সেখানে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেখানে আমাদের অনেক ভাইদেরকে গুলি করছেন, তারা সেবা দিন। এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি আমরা পার করে এসেছি। এখন নতুন করে আমাদের আসলে আর কোনো ভয় সংখ্যা, কোনো চাওয়া পাওয়ার হিসাব নেই। যারা নিজেদেরকে শহীদের উত্তরসূরি মনে করে, যারা নিজেদেরকে শহীদ মনে করে, তাদের কাছে আর নতুন করে ভয়ের সংখ্যার কোনো জায়গা। যেন আমি ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব থেকে শহীদ পরিবারের কাছে আজকে ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন। এই রক্তের বদলা নেওয়ার জন্য, এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। এবং আপনাদের জাগ্রতি, তাদের আবেগ আমরা কোনো কিছুতে পূরণ করতে পারবো না। আপনাদের মনের মধ্যে যে ব্যথা, যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেই ক্ষোভ প্রশমের জন্য যা করা দরকার সবটুকু করার জন্য আমরা প্রতিজ্ঞা করছি, আমরা ওয়াদা করছি। বাংলাদেশে আমরা আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়ার বরকত আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যোগ্যতার ঘাটতি আছে, আমাদের সামর্থ্যের ঘাটতি আছে, আমাদের প্রচেষ্টার ঘাটতি আছে। আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে